শেখ হাসিনার আশঙ্কাই কি তাহলে সত্যি হচ্ছে? পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের দরজা। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সুপর্ণা। নতুন বিপদ হাজির বাংলাদেশে। তাহলে কি সেন্ট মার্টিন দ্বীপকে নিয়েও শুরু হচ্ছে রাজনৈতিক তরজা? তা না হলে কেন হঠাৎ করে বন্ধ হচ্ছে বাংলাদেশের এই ফেমাস দ্বীপ, যেখানে পর্যটকদের জন্য বহু মানুষের রুটি রোজগার এখানেই? দেখুন ঠিক কি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নভেম্বর থেকেই সেখানে আর যেতে পারবে না পর্যটকরা। এই নিয়ে যদিও নির্দিষ্টভাবে কিছু সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, তবে অলিখিতভাবে ওই দ্বীপে যাওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা হয়ে গিয়েছে। এদিকে ওই দ্বীপের পর্যটন ব্যবসার সাথে যুক্ত বহু মানুষ, তারাও মারাত্মক বিপদের মধ্যে পড়েছে বলেই খবর। অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপে নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা বিভ্রান্ত সেখানকার বাসিন্দারাও। তারাও বুঝতে পারছেন না কেন এই পরিস্থিতি তৈরি হলো। এদিকে দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে খবর। এর জেরেই দ্বীপের বাসিন্দাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইতিমধ্যেই দ্বীপের কয়েক হাজার বাসিন্দারা এই নিয়ে সরব হয়েছেন। কিন্তু কেন এই সেন্ট মার্টিন দ্বীপে অঘোষিত নির্দেশিকা জারি করা হলো, এই নিয়ে নানা জনে নানা মত দিয়েছে। তবে এই বিষয়ে একটি মত সামনে আসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালে একটি বিশেষ অভিযোগ করেছিলেন, আমেরিকার অনেক দিনের লোভ রয়েছে এই দ্বীপের ওপর, এমনকি তাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে আমেরিকা, এমনটাই অভিযোগ করেছিলেন হাসিনা। এদিকে সেই হাসিনা কার্যত পরবর্তীকালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি হাসিনা সেই ইঙ্গিতই সত্যি হতে চলেছে? তলায় তলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমেরিকার কি কোনো বোঝাপড়া হয়েছে? এর জেরেই সেন্ট মার্টিন দ্বীপে ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা হ্রাস টানা হচ্ছে। এই নিয়ে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি যে এই দ্বীপকে বিদেশিদের লিজ দেওয়ার কোনো পরিকল্পনাই নেই, এসব গুজব রটছে। এদিকে সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা কতটা তা নিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছিলেন, আমরা আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করেছি, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া আমাদের সাহায্য করছেন, তুরস্ক আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে চান। বন্ধু রাষ্ট্রগুলি যে আমাদের বড় সাহায্য করছে সেটাই নয়, বিনিয়োগকারীদের সঙ্গেও আমরা আলোচনা করছি এবং রাষ্ট্রসংঘের মজলিসে আমরা প্রশংসিত। ইউনুস বলেন, নেপাল, মলদ্বীপ, পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সঙ্গে আমার বৈঠক হয়েছে, সেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করতে বলেছি। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের আগস্ট মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ইউনুস সরকারও ভারতের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে হাসিনার প্রত্যাবর্তনের জন্য। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগদান করলেও মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী এবং মোহাম্মদ ইউনুসের। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে কূটনীতিবিদরা। তো এই ছিল আজকের ভিডিও। এইরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান, আর দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই HPN নিউজ।